পৃথিবীতে আল্লাহ পাকের মাকলুকের ভিতরে যত গুরুত্বপূর্ণ মাকলুক আছে, যত বড় বড় এবং তার মানবের জন্য যা গুরুত্ব যেটা খুবই জরুরি, যেটা প্রয়োজনীয়, আল্লাহ রাব্বুল আলামিন তাই 10ই মুহররম অর্থাৎ এই মুহররমের 10 তারিখে তিনি সৃষ্টি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ তৈরি করেন মুহররমের 10 তারিখে। এরপরে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সূর্য, যা কিছু বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে 10 তারিখে তিনি সৃষ্টি করেন, তৈরি করে। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, নাকি? এরপরে ইংরেজি বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস। আমরা এটা অনেকেই জানি। এবং আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আজকের সেই মুহররম মাসের প্রথম দিন, প্রথম জুমা। আজ আরবি কত সাল? আজকে 1447 হিজরি। কত হিজরি? 1447 হিজরি। আমরা অনেকেই জানি না, তবে আমাদের জানা দরকার মুসলমানের। একদম অন্তরের ভিতর এটাই সবচাইতে বেশি জরুরি, এই তারিখটাই বেশি জানা দরকার। কিন্তু আসলে আমরা তা জানি না। জানি কি? ইংরেজিটা বেশি জানি। বাংলাটাও আমরা বাঙালি, কিন্তু বাংলাটাও আমরা ভুলে গেছি। বাংলা কত তারিখ যদি বলা হয়, দেখা যায় আমরা জানবো না, পারি না, জানা নাই। ইংরেজিটাই বেশিরভাগ আমরা জানি। আরবি যে আজকে মুহররমের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, আর আজকের প্রথম তারিখ 1447 হিজরি। আজকের প্রথম তারিখ শুক্রবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসে রোজা রাখতেন। বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন মদিনার লোকেরা রোজা রাখতে আছে, রোজা পালন করতে আছে মদিনার লোকেরা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আপনারা যে রোজা রাখতে আছেন তা কিসের রোজা? তারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই আশুরার 10ই মুহররম হচ্ছে আশুরার দিন, এই মুহররমের 10 তারিখে তাদেরকে রোজা রাখতে দেখে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, বললেন যে আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে, ফিরাউনের অত্যাচার থেকে এই 10ই মুহররমের দিন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন। এই জন্য আমরা খুশি হয়ে এই দিনে আমরা রোজা রাখতে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চাইতে তো আমি মূসা আলাইহিস সালামের কাছে আরো নিকটবর্তী, কেননা আমরা শেষ জামানার শেষ নবী উম্মত। আমাদের নবী হচ্ছেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, আমরা তো তোমাদের চাইতে মূসা নবীর কাছে অনেক নিকটবর্তী। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, আমিও এই দিনে রোজা রাখবো, আর তোমরাও রোজা রাখিও। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ নবী বললেন,
আগামীতে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 মুহররমের 9 তারিখেও আমি রোজা রাখবো। বলে সুবহানাল্লাহ। কেননা আমরা তাদের সে মুসা আলাইহিস সালামের অনুসারীদের চাইতে আমরা মুসার কাছে কোনো অঙ্গে কম না, আরো নিকটবর্তী। আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি 9 মুহররম রোজা পালন করব। আমিও রাখবো, নিয়ত করেছি 10 মুহররমের দিন আসলে রোজা রাখবো। আপনারা যারা পারবেন রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এইভাবে আসছে, আল্লাহ নবী বলেছেন আমি মনে করি, এরকমের হাদিস আমি কোনো সময় করি নাই। আল্লাহ রাসূল বলতে আছেন আমি মনে করি। কি মনে করেন? আল্লাহ নবী বলতে আছেন যে আমি মনে করি যে আশুরার দিনের রোজার পরিবর্তে আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি মনে করেন, আল্লাহ রাসূল মনে করেন যদি, তাহলে এখানে আর কিছু বাকি থাকে না। তিনি যেই কাজটা করতেন ওইটাই উম্মতকে করার জন্য তাগিদ দিয়েছেন। যেটা ভালো মনে করতেন ওইটাই তার সাহাবীরা, তাবেঈরা, তাবে তাবিনীরা, উম্মতেরা এইটাই করা সবচাইতে উত্তম। এই 10 মুহররমের যে ফজিলত, এর গুরুত্ব যে কত! এই পৃথিবী যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক এই পৃথিবী যেদিন তিনি সৃষ্টি করেন সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাকের মাখলুকের ভিতরে যত গুরুত্বপূর্ণ মাখলুক আছে, যত বড় বড় এবং তার মানবের জন্য যা গুরুত্ব যেটা খুবই জরুরি, যেটা প্রয়োজনীয়, আল্লাহ রাব্বুল আলামিন তাই 10 মুহররম অর্থাৎ এই মুহররমের 10 তারিখে তিনি সৃষ্টি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ তৈরি করেন মুহররমের 10 তারিখে। এরপরে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সূর্য, যা কিছু বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে 10 তারিখে তিনি সৃষ্টি করেন, তৈরি করে। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে কেউ যদি আল্লাহর কাছে তার গুনাহের জন্য মাফ চায়, যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, মহান রব্বুল আলামিন আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই 10 তারিখে ওই দিন রাতে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে মাফ চায়, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিবে। কেননা দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে যত তারা ভুল করেছে বা যত বিপদে পড়েছে সমস্ত ভুলগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন মুহররমের 10 তারিখ। আর যত বিপদ থেকে রক্ষা করেছেন তাও মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালাম বন্যায় যখন জাহাজ যখন 40 দিন পানিতে ভাসতেছিল, কতদিন? 40 দিন পানিতে ভাসতেছিল। এক পর্যায়ে যখন আল্লাহ পাক যখন বন্যা বন্ধ করে দিলেন, বন্যা বন্ধ করার পরে জুতি পাহাড়ের সাথে তার জাহাজ, অর্থাৎ গাছের তৈরি তক্তার জাহাজ, ওই জুতি পাহাড়ের সাথে গাটি দিল। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। এখন আসেন, আপনিও যদি কোনো বিপদে পড়েন আর ওই মুহররমের 10 তারিখে যদি আল্লাহর কাছে আপনি মাফ চান, ক্ষমা চান,
আমার মালিক আপনাকে অবশ্যই অফকোর্স ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইল, আগুনে ফেলাবার পরে আল্লাহ পাক ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন রাখছে। নমরুদের সৈন্যরা, নমরুদের বাহিনীরা কতদিন রাখছে? 40 দিন। এরপর আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালাম, কত যে কথা, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগছে। কত বছর? 18 বছর। আমরা তো একটু জ্বর হলে বলি আল্লাহ আমাকে জ্বর দিল, আমি নামাজ করি, রোজা রাখি, ভালো ভালো কাজ করি, এরপরও আমার এত বিপদ কেন? আছে না সমাজে? আছে। অনেক মানুষ আছে ধৈর্য মোটেও নাই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে আসলাম, যাকাতও দিই, সব কিছু ইসলামের পুঙ্খানুপুঙ্খ রূপে সব মানি, এরপরও আমার এত বিপদ কেন? সমাজে দেখবেন এই রকমের মানুষের কিন্তু অভাব নাই। কিন্তু নামাজ পড়ে, এ বোকা, নামাজের ফল তো পরকালে আল্লাহ তোরে দেবি। কিন্তু আপনি মনে করেন আপনার উপর যত আপনি ভালো কাজ করেন, আপনি নিজে বোঝেন যে আমি অন্যায় করি না, এরপরও যদি আপনার খুব বিপদ হয়, তাহলে আপনি এইটাই বিশ্বাস করবেন 100% যে আল্লাহ আমাকে পরীক্ষা করতে আছে। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী। এই নবীরে কেন আল্লাহ এত রোগ দিলেন? কারণটা কি আমরা তো বুঝি না। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে একদিন 2 দিন নয়, আইয়ুব আলাইহিস সালামের চেহারা অত্যন্ত সুন্দর, কাঠামো দেহ ছিল। আইয়ুব আলাইহিস সালাম একদিন 2 দিন নয় 18 বছর রোগে ভুগছে। এমনকি শরীর পচে গেছে। কি হয়েছে? শরীর পচে গেছে। আমাদের তো জ্বর হইলি বা একটু যদি পাতলা পায়খানা হয় তাইলি শেষ। 18 বছর রোগে ভোগার পরে শরীর পচে পচে, এই সমস্ত শরীরে কীট হয়েছে, মানে পোকায় ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহর স্মরণ থেকে 1 সেকেন্ডের জন্য বিরত থাকেন নাই। বলে আল্লাহু আকবার। কেমন নবী, কেমন তার ঈমান, কেমন তার ধৈর্য। এক পর্যায়ে যখন জিহ্বা যখন পোকা ধরা শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ গো, আমার জিহ্বাটাকে ভালো রেখে দেন। আল্লাহর সাথে তার কত কানেকশন আপনি চিন্তা করেন। আমার জিহ্বাটাকে ভালো রেখে দেন, আমি যেন আপনার নাম এই মুখ দিয়ে যেন আমি উচ্চারণ করতে পারি, আপনার নাম যেন উচ্চারণ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে দেখেন একা একা। জিকিরে যে কত মজা তা পৃথিবীর কোন মানুষকে বোঝানো যাবে না যে আল্লাহর নামে যে কত মজা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যেন আপনার নাম, আপনার নামের জিকির যেন করতে পারি, মানে আপনার নাম যেন মুখ দিয়ে স্মরণ করতে পারি, আমি যেন কোরআন পড়তে পারি, আমি যেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, আপনার সাথে কোরআনের মাধ্যমে যেন কথোপকথন করতে পারি, কথা বলতে পারি, আমি যেন আপনার তাসবিহ পাঠ করতে পারি, আমি যেন আপনার নাম মুখ থেকে স্মরণ করতে পারি। আমার জিহ্বায় আপনি পোকা দিয়েন না। আল্লাহু আকবার। জিহ্বার পোকা ধরা দিয়েছিল, ভালো হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক
আইয়ুব আলাইহিস সালামকে একদিন দুই দিন নয়, আমাদের একটা শিক্ষা আছে এখানে, আপনি যত অসুস্থ হবেন, অসুস্থ হলে আরো বেশি নামাজ পড়বেন, বেশি আল্লাহ